হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের যে ট্রেডিশনাল ভিডিও আসে সেটা থেকে একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে, কিন্তু এই ভিডিওটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কালকে আমি এমন একটা ঘটনা দেখলাম যার পরে আমার মনে হলো এই টপিকেরও ভিডিও অবশ্যই বানানো দরকার, কারণ আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেক মানুষ এমন আছে যাতে একেবারে অ্যাওয়ার নয় এবং তার ফলে তারা বিভিন্ন রেলের নামে যে স্ক্যাম হচ্ছে সেখানে ফেসে যাচ্ছে। এবার যারা রেলওয়ের টুকটাক প্রিপারেশন করে তারা হয়তো যাদের রেলওয়ে রিক্রুটমেন্ট কীভাবে হয় কি না হয়, কিন্তু আজকের দিনেও পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেক মানুষ এমন আছে, বিশেষ করে যারা অতটা বেশি অ্যাওয়ার নয়, অনেক গার্জিয়ান আছে, অনেক স্টুডেন্ট আছে, যারা রেলের ঠিকঠাক কী করে রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টের প্রসেস সম্বন্ধে জানে না এবং তার ফলে বিভিন্ন জায়গার বিভিন্ন স্ক্যামের পায়ে ফাঁদে পা দেয় বলতে পারো, এবং তার ফলে অনেক টাকা তারা হারিয়ে ফেলে, একে ওকে অনেক টাকা দিয়ে ফেলে। ঠিক আছে, তো দেখো যারা কলকাতা আসবে, দেখো যারা ইস্টার্ন রেলওয়ে চলাফেরা করো, যারা কলকাতা মেট্রো চলাফেরা করো, তারা সবসময় যখন মেট্রোতে যাতায়াত করে শুনবে, বা ইস্টার্ন রেলওয়েতে হয়তো শুনবে, মাইকে অ্যানাউন্স হয় যে রেলের চাকরি সবসময় আরআরবির থ্রু দিয়ে হয়, অন্য কোনোভাবে হয় না। ঠিক আছে, তো কোনো স্প্যামে তোমরা কোনো ফাঁদে পা দেবে না, এটা সবসময় অ্যানাউন্স হয়। তা সত্ত্বেও অনেকে আছে যারা জানে না। ঠিক আছে, কারণ কলকাতা মানে তো পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বিরাট বড়, তো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রেলওয়ে যেখানে আছে, বা আমাদের একটু বাইরে চলে যাও, মালদা সাইড চলে যাও, উত্তরবঙ্গে চলে যাও, সেখানে এতটা অ্যাওয়ারনেস হয়তো নেই, সেজন্য অনেকে ফাঁদে পা দিয়ে দেয়, বা আমাদের কলকাতা আশেপাশে অনেক গ্রাম আছে সেখানকার লোকজনও ফাঁদে পা দিয়ে দেয়। এবার দেখো এই যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, যারা রেলের প্রিপারেশন করে, ঠিক আছে, দেখো রেলের লোগো আছে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো আছে, ইন্ডিয়ান রেলের লোগো আছে, এখানে অশোক স্তম্ভ আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, তো যারা রেলের প্রিপারেশন সম্বন্ধে অ্যাওয়ার নয়, যারা রেলের রিক্রুটমেন্ট সম্বন্ধে জানে না, তারা হয়তো ভাবে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু আমি বলছি এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার, একজনের সাথে স্ক্যাম করা হয়েছে। ঠিক আছে, তো কালকে আমাকে একজন কন্ট্যাক্ট করে, ঠিক আছে, সে আমাকে কন্ট্যাক্ট করে জানায় যে তাকে নাকি কেউ একজন কলকাতা মেট্রোর নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এবং সেটা কী করে এসছে, কোনো র্যান্ডম সোর্স থেকে নয়, সে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছি যে স্ক্যাম কত লেভেলে বেড়ে গেছে। ঠিক আছে, এই যে এই একটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট থেকে সে এসেছিলো, এটা যে কোনো নিউজ পেপারে আসেনি, এটা এসেছিলো আমাদের কর্মসংস্থান নিউজ পেপারে। সে আমাকে বলেছিল কর্মসংস্থান নিউজ পেপারে সে নাকি নিয়েছিল লাস্ট উইকের, এবং সেখানে এই অ্যাডভার্টাইজমেন্টটা সে দেখতে পেয়েছে। এবার আমরা জানি কি, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এইসব নিউজ পেপারকে অনেকে অথেন্টিক সোর্স মনে করে, যে এখানে যে জবের আমাদের খোঁজ খবর দেয় নিউজ পেপারে, যে জবের সম্বন্ধে লেখা থাকবে সেগুলো অথেন্টিক, সেখানে কোনো ফেক মিসলিডিং কিছু থাকবে না। তো সেরকম একটা নিউজ পেপারে সে অ্যাডভার্টাইজমেন্ট দেখে। অ্যাডভার্টাইজমেন্টে কী লেখা আছে দেখো, আর্জেন্ট ভ্যাকেন্সি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, দেখো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিনা ডোনেশনে কলকাতা মেট্রো রেলে স্থায়ী পদে সরাসরি মেল ফিমেল নিয়োগ চলছে। ঠিক আছে, পেপারে দিয়েছে কলকাতা মেট্রোয় সরাসরি মেল ফিমেল পদে নিয়োগ চলছে, এবং সেই সময় দেওয়া আছে যোগ্যতা কী লাগবে, এইচএস, বয়স দেওয়া আছে, বেতন কত থাকবে সব দেওয়া আছে, সঙ্গে থাকা খাওয়া মেডিকেল সব দেওয়া আছে, এখানে একটা ফোন নম্বরও দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখে যারা জানে না, অনেক গার্জিয়ান আছে জানে না, অনেক স্টুডেন্ট আছে একটু কলকাতার বাইরে জানে না, তারা ডাইরেক্ট হয়তো এই নম্বরে কল করে বসবে। ঠিক আছে, কিন্তু এবার রিক্রুটমেন্ট হয় না, তোমরা রেলের রিক্রুটমেন্ট শুধু আরআরবির থ্রু দিয়েই হয়। ঠিক আছে, তো জানে না, আজকের দিনেও দাঁড়িয়ে অনেকে জানে না, অ্যাওয়ারনেস নেই, এখানে কল করে বসবে। অনেকে হয়তো এই নম্বরটা দেখে পেপারে হাজার হাজার স্টুডেন্টরা কল করেওছো, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া মানে অনেকেই এখানে পেপার পড়েছে, এবং এই নম্বরটা তারা অনেকেও কল করেছে। এবার এখান থেকে হচ্ছে স্ক্যাম শুরু। তারা কী করে, তোমার সঙ্গে ফোনে কথা বলে, তোমার সাথে দেখা করবে না, ফোনে কথা বলে বলবে হ্যাঁ এরকম রেলের রিক্রুটমেন্ট হচ্ছে, তোমাদেরকে বলবে, কথা বলে তারা বুঝে যায়, তারপরে বলবে কি না মেট্রোতে রিক্রুটমেন্ট করছি না, আমরা মেট্রো আন্ডারে যে কন্ট্রাক্টরের কোম্পানি হয় সেখানে আমরা রিক্রুটমেন্ট করছি, এরকম তোমাদেরকে বলবে। ঠিক আছে, কিন্তু মাইনে ভালো। এবার তুমি প্রথমে যেই মাইনে বললে ঠিকঠাক ভালো, যেই ছেলেটা হয়তো 10-12 হাজার টাকা চাকরিও পাচ্ছে না তোমার আশেপাশে দাঁড়িয়ে, তাকে বলছে না আমরা 25-30 হাজার টাকা মাইনে তোমার দিয়ে দেবো। সে বলছে আরে কোম্পানি কন্ট্রাক্টের আন্ডারে কাজ তো কী হচ্ছে, 25-30 হাজার টাকা মাইনে দেওয়া, 25-30 হাজার টাকা মাইনে তোমার কেউ দিচ্ছে না, তো এটাই বা কে দেয়। সেই হিসাবে তারা কী বলে, প্রথম ফাঁদে পা দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে যখন ফাঁদে পা দেবে তোমার কাছে বিভিন্ন টাকা চাবে, বলবে একটা প্রসেসিং ফি আছে, প্রসেসিং ফি তোমরা দাও, তাহলে তোমাদের আমি ব্যবস্থা করছি, তোমাদের ইন্টারভিউর ব্যবস্থা করবো, তারপরে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি অনেকে প্রসেসিং ফি দিয়ে দেয়। এবার তারা বোঝে যে স্টুডেন্ট কী, স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কী, সেই হিসেবে তারা বিভিন্ন ধরনের প্রসেসিং ফি চায়। কারো কাছে যে যেমন নিতে পারে, 2000, 5000, 10,000, 20,000, যার কাছ থেকে যেমন নিতে পারে এরকম নিয়ে নেয়। ঠিক আছে, নেওয়ার পরে তাকে ফেক ইন্টারভিউ নেয়, বাই ফোন নেয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ফোন। আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার শেয়ার করেছিল তার বাই ফোন নিয়েছিল। ঠিক আছে, তো বলছি তার কাছে বাই ফোন নিয়েছিল, ইন্টারভিউ নেওয়ার পরে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। এবার রেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার এভাবে পাঠায় না। প্রথমে দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটারে কত ভুল আছে। ঠিক আছে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা কত ভুল আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যারা জানে না তারা তো ভাববে এটা রেলের থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি, বা কন্ট্রাক্টের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। যদি কোনো কন্ট্রাক্টের কোম্পানি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, প্রথমত বলে দিচ্ছি, সে তো এরকম রেলের লোগো দুদিকে ইউজ করবে না, রেলের লোগো অশোক স্তম্ভ এসে ইউজ করে দিতে পারবে না, সম্পূর্ণ ইললিগাল। রেলের লোগো ইউজ করে কোনো কন্ট্রাক্টের কোম্পানি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে? কত ভুল আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার কী লিখছে, এখানে অফিসিয়াল অ্যাড্রেস কেএমআরসিএল দেওয়া আছে, কলকাতা রেল কর্পোরেশন লিমিটেড। অনেকে এটাও জানে না, কেএমআরসিএল আলাদা, কলকাতা মেট্রো আলাদা। মেট্রো রেলে কলকাতা ইন্ডিয়ান রেলওয়ের, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ের একটি জোন,
আর কেএমআরসি হচ্ছে একটা পিএসইউ, ঠিক আছে। এবার কেএমআরসির বিভিন্ন কাজকর্ম আমাদের মেট্রো রেলের অনেকেই আমার অফিসার আছে যারা কেএমআরসির উচ্চ পদে রয়েছে। আলটিমেটলি কেএমআরসির যে কাজগুলো করে হ্যান্ড ওভার কলকাতা মেট্রোকে করে দেয়, যখন অপারেশন হবে তখন কলকাতা মেট্রো সেটাই করবে, ইন্ডিয়ান রেলের আন্ডারে চলে আসবে। কিন্তু কেএমআরসিল মেনলি কনস্ট্রাকশন করছে, আলাদা একটা পিএসইউ বানানো হয়েছিল, এখন তার সম্পূর্ণ স্টেক আমাদের ইন্ডিয়ান রেলওয়ের কাছেই আছে, ঠিক আছে। তো কেএমআরসিল সম্পূর্ণ আলাদা। আর কেএমআরসিলের রিক্রুটমেন্ট এইভাবে হয় না, এটা জেনে রাখো। কেএমআরসিল আমরা তোমার র্যান্ডম তোমাকে ফোনে ইন্টারভিউ নিয়ে রিক্রুটমেন্ট হলো, এরকম করে হয় না, ঠিক আছে। তো এটা প্রথমত কেএমআরসিল অ্যাড্রেস দেওয়া আছে, তারপর প্রপার দেওয়া আছে, এরকম দিয়ে তোমার ইস্যু ডেট এই ডেট শব্দ আছে, যাকে অ্যাপয়েন্টমেন্ট লিখেছে তাকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন ভুলভাল লেখা আছে, এখানে দেখো স্যালারি লিখেছে কত 32,750, যেই স্যালারি লিখেছে 32,750। এবার 10 জনের মধ্যে 8-9 জন বা 10 জনের মধ্যে 10 জনই হতো যারা জানে না, যারা এই ফাঁদে অলরেডি পা দিয়ে দিয়েছে, তারা দেখছে আরে বাস 32,000 টাকা আমাকে দিচ্ছে, আমি তো 10,000 টাকাও চাকরি পাচ্ছি না আমার এখানে, 32,000 আমি এখনই চলে যাবো, জয়েন করে নিই, ঠিক আছে। তা যখনই দেখবে এত টাকা, তখন তো যে তোমার সঙ্গে স্প্যাম করছে সে তোমার অবস্থা বুঝে তোমার সঙ্গে আরও একটা স্প্যাম করা শুরু করে, বলে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট তো পেয়ে গেছে কিন্তু এখনও জয়েনিং করতে পারবে না, জয়েনিং করার আগে তোমাকে আরও একটা কিছু ফি দিতে হবে, যে কোন নামে তোমার এনওসি ক্লিয়ারেন্স এই সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তোমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, র্যান্ডম নামে তোমার কাছে আরও র্যান্ডম টাকা চেয়ে বলছে তুমি এই টাকাটা দাও, এবং টাকা সব অনলাইন তারা নিয়ে নেয়, ঠিক আছে। তোমাকে হয়তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবে, কিউআর কোড দিয়ে দেবে, বিভিন্নভাবে আজকাল টাকা নেওয়ার সোর্স আছে, ঠিক আছে, দিয়ে দেবে, ঠিক আছে। যারা খুবই অ্যাডভান্স লেভেলে চলে গেছে তারা এমনভাবে তোমার কাছে টাকা নেবে যাতে কোনো ট্রেস না থাকে। যারা একটু স্টার্টিং লেভেলে স্ক্যাম করছে তারা তোমাকে ডাইরেক্ট হয়তো কিউআর কোডই দিয়ে দিলো বা অন্য কিছু দিলো যেখানে তোমার স্ট্রেস থেকে যায়। যেমন এই যেটা করেছে, যে ফোন নম্বর দিয়েছিল, ফোন নম্বর দিয়েছে প্লাস কিউআর কোড দিয়েছে, কার কিউআর কোড দিয়েছিল জানি না, যে পেমেন্ট করেছে কিউআর কোডে পেমেন্ট করেছে, ঠিক আছে। তো কিউআর কোড যেহেতু পেমেন্ট করে তার একটা ট্রেস চলে গেছে, ঠিক আছে। এবার অনেকেই আছে যারা জানে না কী করে রিক্রুটমেন্ট হয় কি না হয়, টাকা দিয়ে রিক্রুটমেন্ট হয় না, সে যত কম টাকায় লোক, তোমাকে 1000 টাকা নিলেও তোমার হয়তো 1000 টাকা দিচ্ছে প্রসেসিং, এটা কী টাকা, আর লাখ লাখ টাকা দিচ্ছে না, কিন্তু এরকম করে রিক্রুটমেন্ট হয় না। রিক্রুটমেন্ট হয় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে, তোমার রিক্রুটমেন্ট হবে আরআরবির থ্রু দিয়ে, এবং যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটা রেলের পার্সোনাল ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়। কেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় সেটা আমি অন্যদিন একটা ভিডিও দেখাবো, আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল অন্য একটা ভিডিও বানিয়ে অন্য কোনো একদিন খুব শীঘ্রই দেখাবো, ঠিক আছে। তো এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, যেই টাকা দিল সবাই ফাঁদে পেয়ে যায়। এবার এই ছেলেটা ছিল একটু বুদ্ধিমান ছিল, সে ফাঁদে পা দেয়নি, আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমি তাকে বললাম, প্রথমে বললাম সম্পূর্ণ ফেক, আমি তাকে বললাম কে দিয়েছে কোথা থেকে পেলে, সে তখন ডিটেলস বলে এরকম কর্মসংস্থান, ইভেন নম্বরটা আমি দেখে আমিও কল করেছিলাম, আমি তাকে বললাম আপনি কি কলকাতা মেট্রোয় জব দিচ্ছেন, তাই বলে কি না কলকাতা মেট্রো দিচ্ছি না, আমি কন্ট্রাক্ট আন্ডারে দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রাক্ট আন্ডারে জব দিচ্ছি। তারপর আমি বললাম কী ধরনের জব, তখন সে বলছে না এখন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, ওটা বন্ধ হয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে গেছে। তাই আমি তাকে যে তারপরে পরের কোশ্চেনই করেছি, ঠিক আছে, আপনি যে বলছেন কন্ট্রাক্টরের জব দিচ্ছেন তো কোন কোম্পানি কি বলুন তো, সে আমাকে তখন উল্টে কোশ্চেন করছে, কেন কোন কোম্পানি যে না তুমি কী করবে এরকম করে বলছে, উল্টে আমাকে বলতে চেষ্টা করছে। আমি তো বললাম না আপনি বলুন আপনি যে কন্ট্রাক্টরে জব দিচ্ছেন, কিন্তু আপনি যে জয়নিং লেটার ইস্যু করেছেন আমার একজন চেনাশোনা বললো, সেখানে তো সে ইন্ডিয়ান রেলের লোক ইউজ করেছে, আপনি করে দিতে পারেন, যেই বলেছি ফোন কেটে আমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। সে বুঝতে পেরেছে আমি তার ফাঁদে মানে তার স্ক্যামটাকে ধরে ফেলেছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাকে ব্লক করে দিয়েছে। কিন্তু এটা জানার দরকার, কারণ এই যে করেছে এই কেসটাই বলেছে, এই যে নম্বরটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে আমি দেখালাম না, ঠিক আছে। আমি অলরেডি ভিজিলেন্সে কালকেই কল করেছিলাম, আমার সঙ্গে সিভিআই যে চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর তারা আমার চেনাশোনা আছে, ঠিক আছে, তাকে আমি কল করলাম, বিষয়টা জানালাম, ঠিক আছে, বললাম কী কী প্রসিডিউর আছে এরকম লোককে, সে বললো কমপ্লেন তো সবার আগে করতে হবে, যা যা ডকুমেন্টস দিয়েছে কি না দিয়েছে সেটা কমপ্লেন তার নামে করতে হবে, তারপরে বিভিন্নভাবে তাকে ধরার চেষ্টা করা, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তো এটা কিন্তু একা কেস নয়, এরকম অনেক কেস হচ্ছে আজকের দিন হচ্ছে, বা এই অ্যাডভার্টাইজমেন্ট দেখেও যেটা আমি একটু আগে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম, এটা দেখো হয়তো মানে 50 জন 100 জন 200 জন অনেকেই আছে অলরেডি কন্ট্যাক্ট করেছে, তাকে টাকাও দিয়ে ফেলেছে। যদি এরকম কেউ থেকে থাকো আরও আমাকে তোমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে, আমি জানতে চাই কারা কারা দিয়েছে বা কারা কারা অলরেডি ফেঁসেছে, কারণ তোমরা কমপ্লেন করো, তোমরা কমপ্লেন করলেই একে ধরা যাবে, জেলে পাঠানো যাবে, আমি চাই এইসব লোকজন জেলে যাক, ঠিক আছে, এইসব লোকের একটাই শাস্তি জেল, আর কিচ্ছু না। কেন আর কিছু বলছি, এইসব লোক সাধারণ গরিব বাড়ির ছেলে মেয়েকে ফাঁসাচ্ছে, তাদের কাছে টাকা যেমন করে লুটে নিচ্ছে, গরিব মানুষের একেবারেই পয়সা নেই, তারা মানে চাকরির জন্য হন্যটন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং ফ্রাস্ট্রেট হয়ে তারা হয়তো টাকাগুলো দিচ্ছে যে এত টাকার চাকরি আমি পেতে পারি না। তুমি আগে নিজের যোগ্যতা দেখবে, তুমি কি পেতে পারো, তোমাকে সব মার্কেটে 10-15 হাজার টাকা চাকরি দিচ্ছে না, তোমাকে হট করে 30 হাজার টাকা চাকরি কেউ হট করে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদেরকেও ভাবতে হবে যে হট করে 30 হাজার টাকা চাকরি আমাকে কেন দিয়ে দিচ্ছে, আমি এমন কি করলাম, বা আমার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যে আমার 15,000 পাচ্ছি না কিন্তু 30-32 হাজার টাকা পেয়ে যাচ্ছি, তোমাকেও ভাবতে হবে। বা বাই ফোন এরকম করে কে চাকরি তোমাকে দিয়ে দিচ্ছে রেলের নাম করে, যতই কন্ট্রাক্টর দেখ প্রথমে তোমাকে ডাকা হচ্ছে তো রেলের নাম করে, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট রেলের নাম করে, বা এইসব যে পেপার আছে তাদেরকেও আমি বলবো, ঠিক আছে, আমি এদেরকে মেলও করবো কর্মসংস্থান পেপারকে, আমি আগে পেপারটা আমি জোগাড় করে নিই, সে তো আমাকে ফোনে বলেছিল যে এই পেপারে পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল কপিটা জোগাড় করে দেখবো, তারপর আমি পেপারকেও মেল করবো যে তারা কেন ভেরিফাই করছে না এইসব চাকরি, যখন গভর্নমেন্টের নাম ডাইরেক্ট ইনক্লুড করছে। কলকাতা মেট্রো একটি গভর্নমেন্ট সংস্থা, যখন গভর্নমেন্ট সংস্থার নামে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসছে এবং সেটা তার পেপারে পাবলিশ করছে, তাদের উচিত যাচাই করা
কলকাতা মেট্রোতে কন্ট্যাক্ট করা, এটা কি আপনাদের অথেন্টিক অ্যাডভার্টাইজমেন্ট? র্যান্ডম মানে এডিটার তো র্যান্ডম হওয়া উচিত নয় না, যে কেউ পোস্ট করে দিলাম, তাহলে কালকে আমি এখানে যা কেউ পোস্ট করে আমার যা কিছু অ্যাডভাইস করতে পারি, যারা বড় সড়ো স্ক্যাম করতে পারি, এটা হওয়া কোনো উচিত নয়। তো প্রাইভেটে তোমাদের কী অ্যাডভার্টাইজমেন্ট দিলে তো দেখতে যাচ্ছি না, কিন্তু যখন কোনো গভর্নমেন্ট সংস্থার অ্যাডভার্টাইজমেন্ট এরকম একটা ট্রাস্টেড পেপারে আসছে, কর্মসংস্থার কর্মক্ষেত্র বা যাই হোক র্যান্ডম, ঠিক আছে, আমি কোনো পেপার এখন নাম দিচ্ছি না, আমি চেক করে বলবো। সে বলেছিল কর্মসংস্থান, যদি কর্মসংস্থান সত্যি হয়ে থাকে আমি কর্মসংস্থানের হায়ার অথরিটিকে অবশ্যই মেল করবো, জানাবো জিনিসটা যে এটা কেন হলো, এত বড় ব্ল্যান্ডার আপনাদের পেপার থেকে কেন হচ্ছে, আমি তাদেরকেও জানাবো। কারণ এই ব্ল্যান্ডারের জন্য কী হচ্ছে, তাদের এডিটর হয়তো মিস করে যাচ্ছে, পেপার পাবলিশ হলো, হাজার হাজার ছেলেমেয়েরা সেই ফাঁদে পা দিচ্ছে, টাকা তাদের চলে যাচ্ছে, তার জন্য রেসপন্সিবল কোথাও না কোথাও নিউজ পেপারও হচ্ছে, কারণ তারা সত্যতা যাচাই না করে তারা পেপার অ্যাডভার্টাইজমেন্টে পাবলিশ করেছে। ঠিক আছে, রেলের অ্যাডভার্টাইজমেন্ট এরকম হয় না, তোমরা জানো, যারা প্রিপারেশন করছো তারা জানো, রেলের অ্যাডভার্টাইজমেন্ট আরআরবির ওয়েবসাইটে আসে বা পেপারেও তারা পাবলিশ করে, কিছু অন্য ধরনের হয়, অনেকে পেপার কাটিং দেখেছো জানো, ঠিক আছে, তো কেমন হয়, তো সেখানে কোথাও না কোথাও গিয়ে যে নিউজ পেপার যারা এটাকে না দেখে, যে এডিটার না দেখে, যারা মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো সিলেক্ট করে, স্ক্রিনিং তো অবশ্যই হয়, এমন না তুমি কিছু দিলে কিছু পাবলিশ করে দেবে, তো যারা স্ক্রিনিং করছে তারা না দেখে এখানে পাবলিশ করছে, এরকম বড় সড়ো স্ক্যাম, তো সেটা তাদেরও ভুল, তাদের জন্য অনেক ছেলে মেয়ে যাদের পয়সা হারাচ্ছে। তো দেখো এরকম যারা অনেকে আছে যারা এরকম পয়সা দিয়ে ফেলেছে, এই অ্যাডভান্স দেখো যারা পয়সা দিয়ে ফেলেছে, বিশেষ করে রেলে যারা দিয়েছে, কলকাতা মেট্রোর নামে যারা প্রতারিত হয়েছে, আমি এক কথায় বলতে পারি, এরকম ছেলে মেয়ে থাকলে আমাকে অবশ্যই তোমরা টেলিগ্রামে মেসেজ করো, ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি জানো সবাই, তবু আমি একবার লিখে দিচ্ছি আমার টেলিগ্রাম আইডি হচ্ছে ERRBSSE, ঠিক আছে, প্রতারিত হচ্ছে না তারা অবশ্যই এরকম মেসেজ করো, জানাবে। হ্যাঁ, এরপরে প্রসেসটা আমি বলছি, এটা তোমাদের বলতে যাচ্ছিলাম, এরকম কি হলো, এরপরে তোমাদের কী করবে, যদি তোমাদের কাউকে অনেক তোমরা ফোন করলে এই করে টাকা দিয়েছো বা আরও টাকা দিয়ে তোমরা দিচ্ছ, বা তুমি যদি বলো আমাকে জয়েনিং করেন তারপরে টাকা দেবো, অনেক সময় হয় তারা দু একটা কোম্পানির ছোটোখাটো কোনো লেবার কন্ট্রাক্টর, লেবার কিছু মানে বড়ো কোম্পানির না, কোম্পানির মধ্যে ছোটো কোনো লেবার আছে, অনেক সাব কন্ট্রাক্টর কোনো লেবার, ঠিক আছে, তার সঙ্গে তাদের চেনাশোনা থাকে, তাদেরকে বলে কোনোভাবে বলে ঢুকিয়ে নে তুই লেবারের কাজ করাবি, এরকম বলে কি অনেক আছে এরকম, যে লেবার হিসাবে তাকে ঢুকিয়ে দিল। যদি এরকম কেউ হয়ে থাকে যে লেবার হিসেবে তোমাকে কলকাতা মেট্রোর কোনো কাজে বা এখানে KMRCL আন্ডারে অনেক কাজই তো কোনো কাজে ঢুকিয়ে দিয়েছে, এরকম কোনো ছেলে মেয়ে যদি থাকো আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ যার কাছে তুমি রিপোর্টিং করেছো তোমাকে হয়তো 8,000 টাকা শুরুতে 32,000 টাকা মাইনে লেখা ছিল, কিন্তু তোমাকে বলবে শুরুতে 5,000 বা 10,000 টাকা দেবে, এটা শুরুতে বলে তোমাকে ঢোকাবে, বা তোমাকে হয়তো বললে না একটু বেশি দেবে, কিন্তু তোমাকে তখন কাজটা এমন করবে তুমি 3 দিনের বেশি কাজ করতে পারবে না, তোমাকে প্রচণ্ড লেবারিয়াস কাজ করবে, কোনো লেবারিয়াস কাজে তুমি যেই কাজটা কোনো করো না, তোমাকে বলা হলো এক, কিন্তু তোমাকে পুরো লেবারের কাজ, তোমাকে গিয়ে 40-50 কিলোর বস্তা বওয়াবে, মাল বওয়াবে, যেই কাজ তুমি করবে না, মানে যেই কাজটা একটা প্রপার ট্রেনিংয়ের পরে 2-3 বার ট্রেনিংয়ের পরে একটা লোক করতে পারে, সেই কাজ তোমাকে ডে 1 থেকে করবে, তোমাকে প্রেশার দিয়ে কাজ করার চেষ্টা করবে, গালাগাল দেওয়ার চেষ্টা করবে, তাদের উদ্দেশ্য একই থাকবে, কারণ যেই লেবার কন্ট্রাক্টরের থ্রু দিয়ে তোমাকে ঢুকেছে একবারে লোয়ার লেভেলে, কোম্পানির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তোমাকে ধরো XYZ কোম্পানির নামে ঢোকালো, ঠিক আছে, দেখো রেলের নামে এরকম বানাচ্ছে, তো কোম্পানির নামেও ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার বানানো কোনো ব্যাপার নয়, তোমাদেরকে ঢোকানোর পরে সেই কোম্পানির লোকও জানবে না, তোমাকে সেই লেবার কন্ট্রাক্টের আন্ডারে ঢুকিয়ে দেবে লেবার হিসাবে। এবার সেই লেবার কী করবে, সেই লেবার কন্ট্রাক্টর কী করবে, বা লেবারদের যে হেড থাকে, যেমন হয় না বাড়িতে যখন কাজ হয় তোমাদের, মিস্ত্রিদের হেডটাকে হেড মিস্ত্রি বলো, সে 5-7টা মিস্ত্রি নিয়ে চলে এসেছিলো কাজ করলো, সেরকম একটা লোকের কাছে তোমাকে দিয়ে দেবে এবং তোমাকে দিয়ে সেরকম কাজ করাবে, ঠিক আছে। এবার তোমার ধরো তুমি কোনো কাজ করে, তোমাকে যদি বলে ডাইরেক্ট ঢালাই করো, ঢালাইয়ের মশলা মাথায় করে নিয়ে গিয়ে তুই ফেলো, কংক্রিটিং করো, তুমি করতে পারবে? এই জিনিসটা তোমার কাজ নয়, বা তুমি যদি না শেখো তুমি হট করে প্রথম দিন পারবে না, এরকম টাইপের কাজ তোমাকে দিয়ে দেবে করার জন্য, তোমার সেটা পারবে না, 2-3 দিনে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, এত তোমাকে টর্চার করবে, 3 দিনের মধ্যে তুমি ছেড়ে চলে যাবে, এবং তোমাকে তখন বলে দেবে তুমি ছেড়ে চলে এসছো, তোমার কোনো টাকার সঙ্গে রিফান্ড হবে না, তোমাকে 2 মাস থাকতে বলা হয়েছিল। এবার এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে, মেট্রো রেলে হয়ে থাকে, তোমরা আজকেই আমাকে মেসেজ করো, আমি, কারণ যার কাছে তোমরা রিপোর্টিং করেছে, যে লেবার কন্ট্রাক্টর, তাকে ধরলেই কান ধরলে মাথা চলে আসবে, তাকে ধরবো, এবং ভিজিলেন্সের থ্রুতে আমি তোমাদেরকে কথা বলছি, এই লোকটাকে আমি তোমাদেরকে ধরাবো, এই যে নম্বর পেপারে অ্যাডভান্স দিয়েছিল, সে জানি না কতটা ভুল করছে, এদেরকে ধরাবো, আমি দায়িত্ব নিয়ে ধরাবো, এবং এদেরকে ধরানো খুব দরকার। এদেরকে ধরানো কেন দরকার, এই লোকটা বা এর মতো আরও লোকরা আছে যারা অনেক গরিব মানুষের পয়সা নিয়ে, পয়সা মেরে তার উপর বসে আছে, ঠিক আছে, আমরা বড় তো অনেক জায়গায় দেখি এর কাছ থেকে ওই নিয়েছিল, ওর কাছ থেকে শুনি, কিন্তু এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম অন্যায় হতে দেওয়া যাবে না, ঠিক আছে। তো তোমরা যদি আমাকে বলো, তোমরা যদি কমপ্লেন করো, তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, এই লোকটাকে আমি অন্তত ধরাবো, ঠিক আছে, কাউকে ধরাতে পারি আর না পারি, এই লোকটাকে ধরাবো, এবং ধরানো শুরু করতে হবে, যেহেতু এটা আমার রেঞ্জের মধ্যে আছে, কলকাতা মেট্রোর নাম করে এটা জিনিসটা করা হচ্ছে, এবং আমি কলকাতা মেট্রোতেই জব করি, বা আমার চেনাশোনা আছে, সব ভিজিলেন্স ডিপার্টমেন্টের চেনাশোনা আছে, বাকি টুকটাক চেনাশোনা আছে, তো এই লোকটাকে আশা করছি ধরাতে পারবো, এবং কেউ যদি জয়েন করে ফেলে থাকো ওই লেবারের আন্ডারে, যেরকম কেস আমি বললাম, তাহলে একে ধরা আরও ইজি হয়ে যাবে, নাহলে এমনি ধরলে ফোনে ট্রেস করা একটু প্রবলেম হয়ে যায়, ধরতে পাওয়ার চাপ হয়ে যায়, কিন্তু যদি এরকম কেউ থেকে থাকো যার সঙ্গে এই কেসটা হয়েছে, আমাকে সঙ্গে জানাও, তাদের খুব ইজিলি ধরা যাবে। দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটারে কত ভুল হয় তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে কী লেভেলের, মানে যারা জানে তারা তো এটা পেয়ে মানে খুশি হয়ে যাবে, চলেও আসবে, এবং তারপরে তাদের সঙ্গে হবে, এই প্রথমে চার্জ
এত টাকা নেওয়া হয়েছে, এটা বিভিন্ন লোকের সাথে বিভিন্ন লেখা থাকবে যার কাছ থেকে এটা নিয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে জয়েনিংয়ে আরও কিছু টাকা চাওয়া হবে তোমার অবস্থা বুঝে, আগে তোমার ব্যাকগ্রাউন্ড চেক করো, তুমি কী করো না করো, তোমার বাবা কী করে, তোমার মা কী করে, সব জেনে তোমার কাছে টাকা ওরা চাইবে, প্রত্যেকের কাছে আলাদা টাকা চাইবে। তো তুমি আবার টাকা দিলে ফাইনালি তুমি যখন টাকা পয়সা দেবে বা তুমি বলছো না আমি জয়েনিং করলে বাকি টাকা দিতে হবে, তাকে পারবো না, ঠিক আছে, এরকম টাইপের করবে। তো তোমার কাছে টাকা আগে নিতে হবে, তোমাকে দেবে, তুমি হয়তো আসবে কলকাতায়, তোমার সঙ্গে দেখাও করে দেবে, হ্যাঁ এর আন্ডারে জয়েন করবে এই সেই, কিন্তু তোমার টাকা দেওয়ার পরে তোমার কাজে ঢোকাবে, এরকম টাইপ বলতে পারে, সেখানে তোমার টাকা দিয়ে ঢুকে যেতে পারো। এরকম কেস হওয়ার পরে এই দেখো তোমার সব ডিটেলস দেওয়া আছে, কী দেওয়া আছে এখানে সব পুরো দিয়ে পুরো ফেক, বলে কিন্তু ফেক তোমরা পড়লে বুঝতে হবে, এরকম টাইপের লেটার এখানে দেওয়া আছে। এত সিটিসি হবে, রেলে সিটিসি বলে কিছু হয় না, সিটিসি বলে কনসেপ্ট আমাদের কোনো গভর্নমেন্টে নেই, ঠিক আছে, তোমার মান্থলি স্যালারি হয়। সিটিসি বিটিসি কনসেপ্ট তোমার কী বলো, এটা প্রাইভেট সেক্টরের কনসেপ্ট, সিটিসির মধ্যে 14টা জিনিস ইনক্লুড করা থাকে। রেলে তোমাদের এরকম সিটিসি হয় না, বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরে হয়, তার সঙ্গে ট্রান্সপোর্টেশন অ্যালায়েন্স হয়। এখানে আরও ভুলভাল দিয়ে এই সেই করে তোমাদের এরকম করে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বানিয়ে দিয়েছে, অনেক গার্জেনরা ফেসে যাচ্ছে, ছেলেমেয়েদের পাঠিয়ে দিচ্ছে পয়সা করে দিয়ে, অনেক স্টুডেন্টরা ফাঁসছে যারা অ্যাওয়ার্ড নয়, এর থেকে একেবারে দূরে থাকবে। এই সেই করে এরকম করে একটা লেটার বানিয়ে কী কী লাগবে মানে যতটা মানে ফেক বানাতে পারে বানিয়ে, এখানে দেখো অ্যাকসেপ্টেন্স বলে একটা রেলের মানে কী হয় লোগো লাগিয়ে দিয়েছে, একটা ফেক সই ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরকম করে একটা ফেক সই ঢুকিয়ে দিয়েছে, সই যেখান থেকে যাচ্ছে পেয়েছে একটা র্যান্ডম সই ঢুকিয়ে স্ক্যান করে ঢুকিয়ে দিয়েছে, করে এরকম করে ফেক করে দিচ্ছে। তবে ফুল নেম সিগনেচার নমিনি জায়গায় মেট্রো রেলে কলকাতাকে লোক আছে, কত জায়গায় ফেক করেছে, এরকম করে হয় না। যারা রেলের অ্যাপয়েন্টমেন্ট একটা প্রথম আরবির থ্রুতে রিক্রুটমেন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যে দেবে সেটা পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে দেবে, ঠিক আছে, পার্সোনাল ডিপার্টমেন্ট একজন অফিসার সাইন করে দেবে, ঠিক আছে, এই হয় প্রসিডিওর। তো এটা সম্পূর্ণ ফেক, যারা জানো তারা তো বুঝতে পেরেছো, কিন্তু আজকের দিনেও অনেকে জানে না, যারা একটু দূরে থাকে একটু বাইরের দিকে থাকে, এই সেটা বালু বললে বালুরঘাটে ছিল, ঠিক আছে, ওইদিকে অত বেশি হয়তো অ্যাওয়ারনেস নেই, সেজন্য ফাঁদে পা দিচ্ছে। তো এই জিনিসটা তোমরা করবে না, যার সঙ্গে হয়েছে তার অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাও, আমাকে বিশেষ করে মেসেজ করো, কমেন্ট করে জানিয়ে তো কিছু নেই, বা তোমার কোনো চেনাশোনা থাকলে এরকম কেস হয়েছে আমাকে জানাও, মেসেজ করে জানাও, তাহলে স্টেপ নেওয়া যাবে, তোমরা না জানালে কিন্তু স্টেপ নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটাই বলা ছিল যে স্ক্যাম হচ্ছে, রেলের নামে লোকে ভিন্ন স্ক্যাম করছে, এটা শুধু আমাদের কলকাতা মেট্রো বলে না, ইস্টার্ন সাউথ ইস্টার্ন সব রেলের নামে হচ্ছে, ঠিক আছে, শুধু এখানে কলকাতা মেট্রোর নামে কিন্তু হচ্ছে না, তো বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা আমি ধরতে বললে মানে এর সঙ্গে লিঙ্ক থাকলে অবশ্যই জানাবে, তাছাড়া এর সঙ্গে লিঙ্ক নেই মানে এটা নিয়ে জানাবে না। যদি ইস্টার্নের নামে কারোর হয়ে থাকে, সাউথ ইস্টার্নের নামে হয়ে থাকে, ঠিক আছে, এনএফআরের নামে হতে যেখানে নামে হয়ে থাকে না অবশ্যই আমাকে জানাবে, তাহলে তোমাদের আমি প্রসিডিওর বলতে পারবো যে এরপরে তোমরা কোথায় কমপ্লেন করবে, কী করবে। কমপ্লেন করতে ভয় পাবে না, কমপ্লেন অবশ্যই করবে, তোমার কমপ্লেন করা জরুরি। তুই ভাববে না আমিও তো ভুল করেছি, আমি টাকা দিয়ে দিয়েছি, আরে তোমরা জানো না বলেই তো তোমরা ভুল পথে গেছো না, কেউ জেনে শুনে কীরকম টাকা দিয়েছে, জেনে শুনে টাকা দেয় না, 10 জনের মধ্যে 9 জন হয়তো জেনে শুনে টাকা দেয় না, চাকরির সত্যিকার ভেবেই টাকা দেয়, ঠিক আছে, বা একটু লোভে পড়ে যায় বলতে পারি জিনিসটা, যে ঠিক আছে কোম্পানি আন্ডারে করছে কিন্তু আমাকে তো 30,000 32,000 টাকা দিচ্ছে, এটা আমি 10-15,000 টাকা বেশি পেতাম না, এইটা ভেবে অনেকে না চলে টাকা অনেকটা বেশি পাচ্ছি, এইটুকু টাকা দিয়ে দিই আমার তো উঠে যাবে 1 মাসে 2 মাসে, যাই হোক এবার যেমন যেমন হবে। তো এইভাবে অনেকে ফাঁদে পা দিচ্ছে এবং এই জিনিসটা তাদের সঙ্গে স্ক্যাম হয়েছে, স্ক্যাম হয়ে যাওয়ার পরে তারা কী করে বুঝতে পারছে না, ঠিক আছে, কাউকে যেতেও পারছে না, কাউকে কোথায় কমপ্লেন করবে জানেও না, কিছু করবে জানেও না। এই মানে লুপ হোলের ফায়দা এরকম লোকগুলো ওঠাচ্ছে, এরকম একটা মানে কী বলবো নিকৃষ্ট মানে লোক, এই যে নম্বরটা আছে নিকৃষ্ট মানে লোক, ছোটো মানে কী বলবো মানে গালাগাল দিলেও কম হয়, এরকম টাইপের লোকরা এরকম ফায়দা উঠাচ্ছে, সাধারণ লোকের গরিব বাড়ির লোকের ছেলেমেয়ের পয়সা এরকম লুটে এটা খাচ্ছে, ঠিক আছে। তো এই লোকের শাস্তি যেতে হবে, আমি তার ব্যবস্থা করবোই করবো, আমি চাই যে এই লোকটার শাস্তি, চাই না আমি করাবো, এটাকে আমি বলছি, চাই বলে তো কিছু হয় না, করাবো, ঠিক আছে, আমি নিজের হাতে দায়িত্ব নিয়ে এই লোকটার তো শাস্তি করাবো। এরকম আরও যারা আছে বা এই অ্যাডভান্টেজ থেকে যারা যারা করেছো, আরও যদি কেউ থেকে থাকো এর সঙ্গে কন্ট্যাক্ট করে একে টাকা দিয়ে থাকো, আমাকে অবশ্যই মেসেজ করো, ঠিক আছে। বা আগে এটা বললাম, কেউ যদি কোনোভাবে কোনো কন্ট্রাক্টের সুপারভাইজার আন্ডারে আর কোনো লেবার আন্ডারে কোনোভাবে জয়েন হোক, একদিনও এসে থেকে থাকো, তারপরে পালিয়ে গিয়ে থাকো, মানে কাজ বুঝতে না পারে, কাজ করতে না পারে এবং ভেবে থাকো আমি 4-5 হাজার টাকা দিয়ে দিয়েছি, চলো গেছে আমি পারতাম না, ঠিক আছে, 4-5 হাজার টাকা চলে মানে সে যদি মনে করো ভুলে যাও, সেই জিনিসটা না করে আমাকে কন্ট্যাক্ট করো, সেরকম একটা লোককে ধরতে পারলেই কিন্তু এই লোকটাকে ইজিলি ধরতে পারবো। তো এইটুকুই বলা ছিল ভিডিওতে, সাবধান থাকো, রিক্রুটমেন্ট রেলের শুধু আরআরবির থ্রু দিয়ে হয়, অন্য কোনোভাবে হয় না, তোমরা পড়াশুনো করো, আরআরবির থ্রু দিয়ে কী করে রিক্রুটমেন্ট হয় কি না হয়, রেলে কী করে চাকরি পাওয়া যায়, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিও, তোমাদের একটা বেসিক আইডিয়া হবে যাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে। তো আর এইসব স্ক্যামে এইসব ফাঁদে একেবারে পা দেবে না, ঠিক আছে। আমি নিউজ পেপারকেও একটা মেল লিখবো এই ব্যাপারে, ঠিক আছে, কারণ নিউজ পেপারেরও জানা উচিত যে এরকম হচ্ছে এটা ভুল হচ্ছে, তাদের পেপারের দূরে দূরে হচ্ছে মানে কোথাও না কোথাও তারাও দায়ী, তারা বলতে পারে না আমরা জানতাম না, আমাদের কোনো দায়িত্ব নেই, এটা তারা বলতে পারে না যদি এরকম বড় হয়ে থাকে, যেহেতু না কারণ রেলের নামে নেওয়া হচ্ছে, এটা কিন্তু রেল নামে অন্য কোনো বলতো কলকাতা মেট্রো রেলের আন্ডারের রেলের আন্ডারে যে কোম্পানি কলে কন্ট্রাক্টরের কাজ করছে তার আন্ডারে ছেলে বা মেয়ে নেওয়া হচ্ছে, সেটা বললে তারা এড়িয়ে দিতে পারতো না। এখানে তো লেখা আছে মেট্রো রেলের আন্ডারে যে কন্ট্রাক্টরের কাজ করছে তার আন্ডারে নেওয়া হচ্ছে, সেটাও লেখা নেই, ডাইরেক্ট লেখা আছে মেট্রো রেলের আন্ডারে। তো এটা ডাইরেক্ট তোমার যে পেপার পাবলিশ করছে তাদের একটা বিরাট বড় ভুল।
তো তাদেরকে আমি মেল করবো, সব জায়গায় আমি আমার তরফ থেকে যা করে করবো, কারণ আমি চাই না সাধারণ ছেলেমেয়েরা এরকম ফাঁদে পা দিয়ে তাদের টাকা পয়সা হারাক, বা তাদের বাবা মা তাদের কষ্টের আর্ন করা টাকা পয়সা হারাক, এটা আমি একেবারেই চাই না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করবে, যত বেশি শেয়ার হবে তত বেশির কাছে, তত বেশি ছেলেমেয়ের কাছে জিনিসটা যাবে। ঠিক আছে, তত বেশি লোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যার সঙ্গে এই জিনিসটা হয়েছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না, শেয়ার অবশ্যই করবে। তোমরা শেয়ার করলে যদি আমাকে 10টা ছেলে, 20টা ছেলে বা 30টা ছেলেও কন্ট্যাক্ট করে, আমি সেই হিসাবে কিন্তু নেক্সট পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। এবং আমি চাইবো যারা এরকম স্ক্যামের সঙ্গে যুক্ত, এরকম স্ক্যাম করছে, তারা উপযুক্ত শাস্তি পাক, যাতে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদেরকে কেউ ঠকাতে পারে। ঠকানো তো কোথাও উচিত নয়, কিন্তু আমি আমার রেঞ্জে এটুকু পরে অবশ্যই করবো। ধরা যখন 2জন খাবে তখন 4জন ভয়তে এই কাজটা করতে ভয় পাবে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল, এবং আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কী করবে এবং কী করবে না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কিছু জানার থাকলে বা তোমাদের যদি এরকম কিছু হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করো, আর কিছু যদি কমেন্টে করার থাকে কমেন্ট করে জানাও, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।